প্রত্যেক দিনের সংসারের কাজ যদি একটু বুদ্ধি খাটিয়ে আমরা করে নিতে পারি, তাহলে অল্প সময়ের মধ্যে সংসারের সারা দিনের কাজই আমরা খুব চটজলদি করে নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা। আজকে আমি বেশ কিছু টিপস ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, ডিম আমাদের সকলেরই বাড়িতে কম বেশি আমরা রান্না করে থাকি। ডিম খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। এই ডিমের খোসাগুলোকে না ফেলে দিয়ে যদি এইভাবে আমরা কাজে লাগিয়ে নিতে পারি, তাহলে আমাদের অনেক বড় একটা সমস্যার সমাধান আমরা পেতে পারি। বন্ধুরা, আজকাল সবসময় কিন্তু এই শিল ধার করার লোক আমরা খুঁজে পাই না। তখন যদি এই ডিমের খোসা দিয়ে এইভাবে শিলের মধ্যে পিষে নিতে পারি, তাহলে দেখবেন আমাদের শিল অল্পর মধ্যেই খুব চটজলদি ধার হয়ে যাবে। বন্ধুরা, এই টিপসটা আমি নিজেই অবলম্বন করে দেখেছি, খুব ভালো ফল পেয়েছি, তাই ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখুন, এইভাবে আমি ডিমের খোসাকে একদম মিহিনের মতো বেটে নিয়েছি। 2 থেকে 3 বার যদি এইভাবে আমরা এই ডিমের খোসাগুলোকে যদি সমস্ত শিলের গায়ে ভালো করে মাখিয়ে যদি এই রকমভাবে বেটে মিহিন করে পিষে নিতে পারি, তারপরে দেখবেন শিলের ধার অনেক সহজে অনেক বেড়ে যাবে। বন্ধুরা দেখুন, এইভাবে আমি শিলে এই ডিমের খোসাগুলোকে পিষে নিয়েছি। এবার আমি এই খোসার মিশ্রণটা কিন্তু ফেলে দেব না, এটা আমি অন্য একটা উপকারী কাজে লাগিয়ে নিতে পারবো। এবার দেখুন, শিলটা আমি ধুয়ে চলে এসেছি। এইভাবে যদি শিলের ধার আনতে হয়, তাহলে টিপসটা একবার ফলো করে দেখতে পারেন। অন্যদিকে দেখুন, রান্নাঘরে রান্না হতে না হতেই আমরা রান্নাঘর চটজলদি পরিষ্কার করে ফেলি। কারণ রান্না করার পরে রান্নাঘরে যে তেলচিটে দাগ হয়ে যায়, সেই তেলচিটে দাগ থেকে বা এইরকম গ্যাস মোছার জন্য বাড়িতে যদি সলিউশন তৈরি করে আমরা চটজলদি পরিষ্কার করে নিতে পারি, তাহলে আমাদের রান্নাঘর সবসময় পরিষ্কার থাকবে। বন্ধুরা, শুধু গ্যাস নয়, গ্যাসের পাশাপাশি রান্নায় যে কিচেন প্ল্যাটফর্ম থাকে বা যে কিচেন টাইলস থাকে, একই রকমভাবে যদি আমরা রান্নার পরেই পরিষ্কার করে নিতে পারি, তাহলে সারা দিনের মতো আমাদের রান্নাঘরটা পরিষ্কার থাকবে। আর রান্নাঘর যদি পরিষ্কার থাকে, তাহলে আমাদের কাজের এনার্জিও অনেকটা বেড়ে যায়। তাই চেষ্টা করবেন রান্নাঘর সবসময় পরিষ্কার করে রাখা, তাতে আমাদেরই কাজ করার অনেকটা সুবিধা হয়ে যাবে। বন্ধুরা, ছোট মাছ আমাদের সকলেরই বাড়িতে রান্না হয়ে থাকে। এই ছোট মাছ কাটতে কিন্তু খুবই ঝামেলাদায়ক। তাই দেখুন, একটা ছোট মাছগুলোকে আমি কাটার জন্য একটা জলের খালি বোতল নিয়ে নিয়েছি। এই বোতল দিয়ে কিভাবে ছোট মাছগুলোকে খুব সহজে আমরা কেটে নিতে পারি, চলুন আজকে আপনাদের সাথে এটাও শেয়ার করি। সবার প্রথমে দেখুন, বোতলের মাছ বরাবর একটা পাশ দিয়ে আমি বোতলটাকে 2 টুকরো করে নিয়েছি। এইভাবে 2 টুকরো করে নিলে আমাদের কাজটা অনেকটাই সুবিধাই হবে। দেখুন, এবার এই বোতলের যে উপরের অংশটা আমি কেটে নিয়েছি, এইটা দিয়ে আমি মাছ কিভাবে কেটে থাকি বা মাছ কিভাবে পরিষ্কার করে থাকি। বন্ধুরা দেখুন, মাছ কাটা একদম সহজে একদম চটজলদি হয়ে যাবে যদি এই টিপসটা আপনারা ফলো করে থাকেন। বোতলের এই অংশটা কিন্তু খুবই ধার থাকে, আর এই মাছের পটি ছাড়া এই মাছের আঁশ কিন্তু ছাড়াতে খুবই কষ্টও হয়। এছাড়া আমার চ্যানেলেও আমি কয়েকটা মাছ কাটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা এই পদ্ধতি যদি অবলম্বন করেন, তাহলে দেখবেন খুব সহজে মাছের গা থেকে আমরা মাছের আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবো। মাছটা আমাদের কোনো মতে ভাঙবেও না, টুকরোও হবে না, কিন্তু খুব সহজে মাছের আঁশগুলো পরিষ্কারও হয়ে যাবে।
তাহলে বন্ধুরা দেখুন, মাছের আঁশ আমার ছাড়ানো হয়ে গেছে। এবার একটা কাঁচির সাহায্যে খুব সহজেই আমি মাছগুলোকে কেটে নিতে পারছি। বন্ধুরা, আপনারাও যদি এই টিপসটা ফলো করেন তাহলে বাড়িতে খুব সহজেই মাছ কেটে নিতে পারবেন, তাও একদম অল্প সময়ের মধ্যে, কোনো ঝামেলা ছাড়াই। আশা করি আপনাদের এই টিপস ভিডিওটাও ভালো লেগেছে। চলুন চলে যাই পরবর্তী টিপস ভিডিওতে। বন্ধুরা, এই গরমে রুটি করা একটা অত্যন্ত ঝামেলার কাজ। রুটি করার জন্য আমাদের রুটির আটা মাখা, বেলা এবং সেঁকা সমস্ত কিছুতে অনেকটাই সময় চলে যায়। এই সময়ে বাঁচানোর জন্য চলুন রুটি করার নতুন টিপস আপনাদের দেখাই। বন্ধুরা দেখুন, রুটির লেচি আমি বানিয়ে নিয়েছি। এবার কোনো রকম বেলার ঝামেলা ছাড়াই কিন্তু আমি লুচিগুলোকে গোল গোল করে বেলে নেব। তা চলুন কি করে বেলি দেখাই। রুটি এখানে বেলার জন্য আমি আজকে বেলুন চাকি ব্যবহার করব না। কারণ হচ্ছে বেলুন চাকি তো একটা স্বাভাবিকভাবে রুটি করলে আমরা সাধারণত বেলুন চাকি ব্যবহার করে থাকি, কিন্তু আজ আমি আপনাদের সাথে যেটা ভিডিও করে দেখাচ্ছি সেটা বেলুন চাকি ছাড়াই কিভাবে আমরা রুটি করে নিতে পারি। এখানে দেখুন, বেলুন চাকি ছাড়া আমি এরকম একটা থালা নিয়ে নিয়েছি। এবার এই থালার মধ্যে কি করে রুটি বেলে নিতে হয় চলুন তাহলে দেখাই। বন্ধুরা দেখুন, প্রথমে আমি লেচিটাকে ভালো করে আটার মধ্যে মাখিয়ে দিলাম। এরপরে হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে আমি একটা গোল আকৃতি করে নেব। গোল আকৃতি করার পরে এই থালার শেপে আর একটা থালা নিয়ে এবার লেচির উপর থেকে আমি এইভাবে চাপ দিয়ে দিয়ে লেচিটাকে ঠিক রুটির মতো বেলে নেব। দেখুন, এইভাবে চাপ দিয়ে বেলতে বেলতে কিন্তু রুটিটা একদম গোল এবং রুটির মতো বড় বড় বেলা যাবে, তাও আবার খুব সহজে। বন্ধুরা, এই টিপসটা যদি আমাদের জানা থাকে তাহলে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো জায়গায় বেলুন চাকি ছাড়াই কিন্তু আমরা রুটি করে নিতে পারবো, তাও আবার খুব সহজেই। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে বেশ কিছু ঘরোয়া কাজের সময় বাঁচিয়ে কাজ করার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের সেই টিপসগুলো ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো নমস্কার বন্ধুরা।